কারো কাছে শীত মানে লেপ মুড়ি দিয়ে ঘুম, আবার কারো কাছে শীত মানে ঘোরাঘুরির শুরু। আমরা বাঙালিরা চিরকালের ভ্রমণপ্রেমী। ছুটি পেলেই আমরা ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে। এই কর্মব্যস্ততার জীবনে একটা লম্বা ছুটি ম্যানেজ করে দূরে কোথাও বেড়াতে যাওয়া সবসময় কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না। তাই আজকে আমি আপনাদের জন্যে 2 রাত্রি 3 দিনের এমন একটা ট্যুর প্ল্যান নিয়ে চলে এসেছি, যেখানে আপনারা একই সঙ্গে দেখে নিতে পারবেন পাহাড়, জঙ্গল, ঝর্ণা, কিছু প্রাচীন জাগ্রত মন্দির, রাজবাড়ি, পাহাড়ে ঘেরা টলটলে স্বচ্ছ জলে ভরা 3টে ড্যাম, জুলজিক্যাল পার্ক আর আরও বেশ কয়েকটা দর্শনীয় স্থান। আর এই ছোট্ট ট্রিপটায় আপনার থাকার ব্যবস্থা কোথায় থাকছে জানেন? এক রাত্রি সুবর্ণরেখা নদীর ধারে সবুজে ঘেরা এক সুসজ্জিত রিসর্টে, আর এক রাত্রি প্রকৃতির কোলে একদম শালগাছের জঙ্গলে একটা ট্রি হাউসে। এই ট্যুরটা আপনি কিভাবে করবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, সব তথ্য আপনি আমার এই ভিডিওতে দেখতে পাবেন, যেটা আমি আপনাদের কনভিনিয়েন্সের জন্যে আমাদের রিসেন্ট ট্যুরের এক্সপিরিয়েন্স থেকে কাস্টমাইজ করে আপনাদের জন্যে নিয়ে এসেছি। আমাদের প্রথম গন্তব্য হলো কলকাতা থেকে প্রায় 235 কিলোমিটার দূরে ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলায় সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত ঘাটশিলা। অন দ্য ওয়ে আমরা কোলাঘাটের শেরে পাঞ্জাব থেকে ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টের পরে আমরা আমাদের ফার্দার জার্নি কন্টিনিউ করলাম। কোলাঘাট থেকে ঘাটশিলা পৌঁছতে প্রায় 3 ঘন্টা লাগলো। বাই দ্য ওয়ে, আমার ফেভারিট রোড ট্রিপ সং হলো ফাইনালি আমরা ঘাটশিলার সুবর্ণবিলা রিসোর্টে পৌঁছে গেলাম। ঘাটশিলা স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একদম সুবর্ণরেখা নদীর তীরে থাকার জন্য পাবেন একটা দারুণ রিসোর্ট, যার নাম হলো সুবর্ণভিলা। এই রিসোর্টের ভেতরে প্রবেশ করলেই আপনাকে স্বাগত জানাবে সবুজে ঘেরা এক সুসজ্জিত রিসোর্ট, যার পাশে দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। এই রিসোর্টের লোকেশনটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো। তো চলুন এই রিসোর্টের রুম নাম্বার 108-এর ভেতরটা দেখিয়ে দিই। ফল সিলিংয়ের জন্যে এই এসি রুমের বেশ একটা এস্থেটিক বিউটি আছে। জানালা থেকে নদীর সুন্দর ভিউ দেখা যায়। ওয়াশরুমে গিজারও আছে। রুমের ট্যারিফ আর রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার আমি পিন কমেন্টে দিয়ে দেব। রিসোর্টে কিছু কটেজ রুমসও আছে, কিন্তু আমার ফেভারিট হলো রিভার সাইড রুমস। রুমের ওপরে ছাদ থেকে পুরো রিসোর্ট আর নদীর প্যানোরামিক ভিউটা এক কথায় অসাধারণ। আপনি ছাদে ডাইনিং করতে পারেন বা এরকম ছোট ছোট কুটিরেও ডাইনিং করতে পারেন। এই রিসোর্টের খোলামেলা পরিবেশ সবারই ভালো লাগবে, আর সবথেকে ভালো লাগবে বাচ্চাদের, কারণ এই রিসোর্টে বাচ্চাদের খেলাধুলা আর বিনোদনের জন্য বেশ কিছু জিনিস আছে। লাঞ্চ সেরে আমরা বুরুডি লেক আর ধারাগিরি ফলসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ঘাটশিলা স্টেশন থেকে প্রায় 9.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত বুরুডি লেক। রাস্তার দুদিকে ধান ক্ষেত আর সামনে পাহাড়। এই দৃশ্যটা সত্যি খুব সুন্দর। এই সব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য বুরুডি লেক। বুরুডি লেক হলো ঘাটশিলার এক জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। চারপাশে পাহাড় দিয়ে ঘেরা টলটলে জলে ভরা বুরুডি লেক। এই বুরুডি লেকে বোটিংয়ের ব্যবস্থাও আছে। খরচ পার হেড ₹100। যারা বোটিং করবে তাদের জন্য লাইফ জ্যাকেটেরও বন্দোবস্ত আছে। বুরুডি লেক থেকে আমরা এগিয়ে চললাম ধারাগিরি ফলসের উদ্দেশ্যে। জঙ্গলের মধ্যে ধারাগিরি ফলসে অনেকটা হেঁটে যেতে হয়, আর পিক মনসুন ছাড়া বেশি জলও থাকে না,
তাই আপনারা চাইলে এই স্পটটা স্কিপ করতে পারেন। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য রাতমোহনার উদ্দেশ্যে। রাতমোহনার এখানে আমরা এই সুন্দর ওয়াটারফলসটা দেখতে পেলাম। এই ওয়াটারফলসের জল কিন্তু বেশ পরিষ্কার লাগলো, আর দেখলাম যে এর ভলিউম ধারাগিরি ফলস থেকে অনেকটাই বেশি। এই ঝর্ণার জল গিয়ে মিশে যাচ্ছে সুবর্ণরেখা নদীতে। এই রাতমোহনায় সুবর্ণরেখা নদীর ওপরে একটা পুরনো ব্রিটিশ আমলের ভাঙা ব্রিজ আছে। আমরা সানসেট দেখতে পাইনি, কিন্তু শুনেছি যে এখান থেকে সানসেটের ভিউ নাকি অসাধারণ। তারপরে আমরা পৌঁছে গেলাম সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ, যেটা ওনার প্রথমা স্ত্রী গৌরীর নামে নামকরণ করা। উনি এই বাড়িতে বেশ কিছু সময় কাটিয়েছিলেন। এখন এই বাড়িটা নবরূপায়িত করা হয়েছে। এখন এখানে রয়েছে ওনার ব্যবহার করা কিছু জামাকাপড়, চিঠি আর বই। এখানে তারাদাস মঞ্চ নামে একটা স্টেজ আছে, যেখানে প্রতি রবিবার সকালে বিনামূল্যে বাংলা শেখানো হয়। আমাদের পরবর্তী ডেস্টিনেশন রামকৃষ্ণ মিশন, যেখানে আমরা সন্ধ্যা আরতির সময়ে পৌঁছে গেলাম। দর্শনের টাইমিংস আপনি এখানে দেখে নিতে পারেন। ঘাটশিলা রামকৃষ্ণ মিশন গেস্ট হাউসে কিন্তু থাকার বেশ ভালো ব্যবস্থা আছে, আর আরতির সময় যে পরিবেশ সেটা কিন্তু বিয়ন্ড ডেসক্রিপশন। রামকৃষ্ণ মিশনে পৌঁছে কিছুক্ষণ বসে আরতি দেখার পর যেন সারাদিনের ট্রাভেলের ক্লান্তি একদম উধাও হয়ে গেল। বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে কি কেউ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত? যদি হন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলতে পারেন। তারপরে আমরা বেরিয়ে পড়লাম দিনের লাস্ট গন্তব্যস্থল রঙ্কিনী মাতার মন্দিরের উদ্দেশ্যে। ঘাটশিলার রঙ্কিনী মাতা মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে নিলাম। রাতের ডিনারটা আমরা একটু তাড়াতাড়ি সেরে ফেললাম। পরের দিন সকালে আমরা সিদ্ধেশ্বর হিলটপ থেকে এই অসাধারণ ভিউটা দেখতে পেলাম। আর এখানে একটা শিব মন্দিরও আছে। আপনি চাইলে ফুলডুংরি পাহাড় আর জাদুগোড়া রঙ্কিনী মাতার মন্দিরও ভিজিট করতে পারেন। আর যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করবেন। ঘাটশিলা থেকে ঝিলিমিলির দূরত্ব হলো প্রায় 55 কিলোমিটার। পার্সোনালি স্পিকিং, এরকম রাস্তা দিয়ে ট্রাভেল করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। ঝিলিমিলি, বেলপাহাড়ি আর ঝাড়গ্রাম রুটে আপনি এরকমই সুন্দর রাস্তা পাবেন, যেখানে রাস্তার দুদিকে ঘন শাল গাছের জঙ্গল। জঙ্গলের পথ পেরিয়ে আমরা ঝিলিমিলির রিমিল ইকো ট্যুরিজম রিসর্টে পৌঁছে গেলাম। মেন রোড থেকে ঝিলিমিলি স্কুল রোড ধরে আপনাকে এই রিমিল ইকো ট্যুরিজম রিসর্টে পৌঁছতে হবে। বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। এই রিসর্টের লোকেশনটা প্রথম ইমপ্রেশনেই আমার দারুণ লেগেছে। গাড়ি পার্কিংয়ের জায়গাটা নিয়ে কোনো টেনশন নেই। এই রিসর্টটা চারদিকে সবুজে ঘেরা, একদম শালের জঙ্গলের মধ্যে অবস্থিত। শহরের সাউন্ড পলিউশন থেকে দূরে পাখির কিচিরমিচির আর ঝিঝি পোকার আওয়াজের মধ্যে একটা রিল্যাক্সিং ভ্যাকেশন যদি আপনি কাটাতে চান, তাহলে রিমিল ইকো ট্যুরিজম রিসর্ট আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। রুমের ব্যালকনিতে বসে প্রকৃতি দেখতে দেখতে সময় কেটে যাবে। এই রিসর্টে বাচ্চাদেরও ভালো লাগবে, কারণ চারদিকে খোলামেলা জায়গা, আর রিসর্টের প্রেমাইসেসে বাচ্চাদের খেলাধুলা ও বিনোদনের জন্যে নানান জিনিস আছে। এই রিসর্টে ডিফারেন্ট ক্যাটাগরির রুমস আছে। বুকিং ডিটেলস আপনি এখান থেকে নোট করে নিতে পারেন। এই হলো ট্রি হাউসের এসি রুম। ক্যাটাগরি অনুযায়ী আপনি এই রিসর্টে 2000 থেকে 4000-এর মধ্যে রুমস পেয়ে যাবেন। চেক ইন টাইম হলো 11 AM আর চেক আউট টাইম হলো 10 AM। এই রিমিল ইকো ট্যুরিজম থেকে তালবেরিয়া ড্যামের দূরত্ব হলো প্রায় 4-4.5 কিলোমিটার। তালবেরিয়া ড্যামের লোকেশনটা দুর্দান্ত, একদম জঙ্গল আর পাহাড় দিয়ে ঘেরা। এই ফাঁকা নির্জন জায়গায়
আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। তালবেরিয়া ড্যাম থেকে ফিরে এসে আমরা রিসোর্টের রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চের পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য মুকুটমণিপুরের উদ্দেশ্যে। দূরত্ব হলো প্রায় 28 কিলোমিটার। মুকুটমণিপুরের প্রধান পর্যটক স্থলের মধ্যে একটা হলো এখানকার ডিয়ার পার্ক, কিন্তু এখানকার মেন ট্যুরিস্ট স্পট হলো কংসাবতী নদীর ওপরে অবস্থিত মুকুটমণিপুর ড্যাম। নীল জলের নির্মল প্রকৃতি এবং দৃষ্টিনন্দন দৃশ্যে ধন্য মুকুটমণিপুর হলো সবুজ বন এবং টিলা ঘেরা এক লুকানো সম্পদ। ওখানে একজন ট্যুরিস্টের সাথে দেখা হলো যিনি ফরেস্ট ডিপার্টমেন্টের সোনাঝুরি রিসর্টে স্টে করছিলেন। উনি আমাকে সোনাঝুরি রিসর্টের মধ্যে হিলটপ ভিউ পয়েন্টে নিয়ে গেলেন, যেখান থেকে ড্যামের প্যানোরামিক ভিউটা দেখা যায়। ওখানে কিছু সময় কাটানোর পরে আমরা রিসর্টে ফিরে আসলাম আর রাতের ডিনারটা তাড়াতাড়ি সেরে নিলাম। পরের দিন সকালে আমরা রিসর্ট থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য হলো ঝাড়গ্রামের প্রসিদ্ধ কনক দুর্গা মন্দির। বাই দ্য ওয়ে, যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এরকম ট্রাভেল ব্লগস পছন্দ হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করবেন। গাড়ির পার্কিং থেকে বেশ কিছুটা পথ হেঁটে যাওয়ার পরে আপনি মন্দির দেখতে পাবেন। যে রাস্তাটার বরাবর আমরা হেঁটে যাচ্ছি প্রচুর রকম গাছ চোখে পড়ছে, আর তার সাথে গাছের নাম কিন্তু মেনশন করা আছে। এই হলো কনক দুর্গা মন্দির। এই মন্দিরের ইতিহাস কিন্তু প্রায় 500 বছরেরও বেশি পুরনো। রাজা গোপীনাথ মন্দিরের নির্মাণ করেছিলেন। মা নাকি রাজাকে স্বপ্নাদেশেই মন্দির স্থাপনার নির্দেশ দিয়েছিলেন। মায়ের 2 ফিটের মূর্তি সোনা দিয়ে নির্মিত, তাই এই মন্দিরের নাম কনক দুর্গা মন্দির। এখানে দুটো মন্দির আছে, একটা প্রাচীন আর একটা নতুন। বিগ্রহটি নতুন মন্দিরে স্থাপনা করা হয়েছে। পুরনো মন্দিরের এখন রেনোভেশন চলছে। মন্দির কম্পাউন্ডের পূর্ব দিক দিয়ে দুলং নদী বয়ে যাচ্ছে। মন্দির থেকে গাড়ি করে কিছুটা পথ এগিয়ে গিয়ে আমরা চিল্কিগড় রাজবাড়িতে পৌঁছে গেলাম। জানতে পারলাম যে দুর্গেশগড়ের গুপ্তধনের কিছুটা অংশ এখানে শ্যুট হয়েছিল। এখন এখানে একটা আইসিডিএস সেন্টার হয়ে গেছে। ঝাড়গ্রামের সাবিত্রী মায়ের মন্দির হলো এখানকার রাজপরিবারের মন্দির। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, যেটা ঝাড়গ্রাম মিনি জু বা ডিয়ার পার্ক নামেও পরিচিত। পার হেড টিকিট প্রাইস 12 বয়সের ঊর্ধ্বে 25 টাকা আর 3 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 10 টাকা। ফাইনালি আমরা ঝাড়গ্রাম রাজবাড়িতে পৌঁছে গেলাম, কিন্তু নন রেসিডেন্টসদের এখন এখানে এন্ট্রি দেয় না। সময়ের অভাবে ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টারে আমরা যেতে পারলাম না। দিনের শেষে আমরা ইভিনিং স্ন্যাক্স আর টি এর জন্যে ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে পৌঁছে গেলাম। অর্ডার দেওয়ার পরে পারমিশন নিয়ে একটু ট্যুরিস্ট কমপ্লেক্সটা ঘুরে দেখলাম। ঝাড়গ্রাম রাজবাড়ির কাছে WBTDCL এর প্রপার্টিটা আমার বেশ ভালোই লাগলো। বেশ খোলামেলা আর ওয়েল মেনটেন্ড। রেস্টুরেন্টে একজন কাপলের সাথে কথা বলে জানতে পারলাম যে ওরা রুম নিয়ে স্যাটিসফাইড। ঝাড়গ্রাম থেকে কলকাতার দূরত্ব হলো প্রায় 175 কিলোমিটার।